সবাই ভিতরে থাকবে না, তোমরা কেউ যাবে না, আপনার 4-5 জন যাবে। হ্যাঁ, আমরা পক্ষ থেকে দেরি আসছি। হ্যাঁ, অফিসিয়াল ভাই আসছে। বাইরে গেছি না, ডাক্তার কি এখানে আছে ফয়সাল ইসলাম, ইয়াসিন সাহেব হচ্ছে জেনারেল সার্জন, বাট ফয়সাল উনি হচ্ছে ইন্টারন্যাশনাল স্কলার। ভাইয়ের গুলি বের করছে না, ভাইকে তো বাসে সমস্যা তো একেবারে রাইফেল বিডিআর এর উনি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অনেক পরে আবার এখানে এসে মানে খুব ফেমাস মানে সার্জন। মিডফোর্ডের প্রিন্সিপাল ছিলেন, নিয়ে ছিলেন। ওই সোমবারে ড্রেসিং করবে, 15 দিন পরে হ্যাঁ, সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে পাস করে বের হয়ে গেছে, বাঁকা গেছে। আল্লাহ রহমতে হাড়ের সাথে বেঁধে কিডনির মাঝখান দিয়ে গেছে। তবে রাইট সাইড হওয়াতে সেফ হয়েছে। না, আগে থেকে পেসমেকার আছে, এই জায়গায় পেসমেকার নামাজ পড়ে বাইরে এতটুকু ডিস্টেন্স ছিল, এতটুকু ডিস্টেন্স গলা দিয়ে ঢুকে ওরা ডাইরেক্ট ইম্প্যাক্ট করে, গলা দিয়ে ঢুকে এখানে ইম্প্যাক্টটা একটু কম হয়েছে। আজকে মোটামুটি ভাইটালস গুলো ভালো আছে, শুধু প্ল্যানটা আমাদের অ্যান্টিবায়োটিক মেরোপেনাম যেটা আছে এটা আমরা 7 দিনের জন্য আর একটা দুটো অ্যান্টিবায়োটিক 7 দিনের জন্য দিয়ে আমরা ছাড়তেছি। ওনার ডায়াবেটিক্সের জন্য আমরা এখানকার আমাদের ইন্টারনাল মেডিসিন একজন স্যার ছিল, প্রতীক দেওয়ান, ওনাকে দেখিয়েছিলাম। উনি ইঞ্জেকশন অ্যাভাসাগ্লার আর হিউমালেক দুইটা ইনসুলিন ওনাকে প্রেসক্রাইব করছে। মোটামুটি ইনসুলিনটা যদি ব্লাড সুগারটা যদি মোটামুটি কন্ট্রোল হয়, আশা করি বাকি জিনিসগুলো মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে। অলরেডি লেখাও শেষ, আর 10-15 মিনিট লাগবে। না, সেটা বটে না, 19 সাল যখন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে আমিও ছিলাম এখানে, যে ওনার উৎকণ্ঠা, উদ্বিগ্ন এইসব শুনছি। যে কোনো ইন্টারেস্টেড পার্টি ক্যান্ডিডেটের জন্য রিস্ক, লাইফ রিস্ক। হ্যাঁ, একেবারে
না সবাই থেকে তো ওখানে তো অবৈধ অস্ত্র চলাচল না সব জায়গায় থানাগুলো যে লুট হয়েছে এই যে অস্ত্র সব 30% অস্ত্র মুক্তিযুদ্ধের করে যে অবস্থা ছিল এখন তো